ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবম প্রশ্নবিচিত্রা 2022 গণিত সমাধানের এই পর্বে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 19 একের দাগ সমাধান করব। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল সর্বদাই অমূলদ, সর্বদাই মূলদ, সর্বদাই পূর্ণ সংখ্যা, মূলদ কিংবা অমূলদ। ধরি দুটি অমূলদ সংখ্যা √27 √3, √27 minus √3 equal √3 square into 3 minus √3 equal 3√3 minus √3 equal 2√3। 2√3 একটি অমূলদ সংখ্যা। আমরা জানি কোনো অমূলদ সংখ্যাই পূর্ণ সংখ্যা নয়, অতএব 2√3 পূর্ণ সংখ্যা নয়। আবার ধরি দুটি অমূলদ সংখ্যা 7 প্লাস √11, 5 প্লাস √11, 7 প্লাস √11 মাইনাস 5 প্লাস √11 ইকুয়াল 7 প্লাস √11 মাইনাস 5 মাইনাস √11 ইকুয়াল 7 মাইনাস 5 2। 2 একটি মূলদ সংখ্যা এবং 2 একটি পূর্ণ সংখ্যা। যদিও সকল মূলদ সংখ্যাই পূর্ণ সংখ্যা নয়, কিন্তু সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। সুতরাং আমরা লক্ষ্য করি দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল মূলদ কিংবা অমূলদ, সর্বদাই অমূলদ অথবা সর্বদাই মূলদ অথবা সর্বদাই পূর্ণ সংখ্যা নয়। অপশান ডিতে আছে মূলদ কিংবা অমূলদ, তাই অপশান ডি মূলদ কিংবা অমূলদ সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, 10 টু দি পাওয়ার x ইকুয়াল 64 হলে 10 টু দি পাওয়ার x/2 প্লাস 1 এর মান হবে 80, 0.88, কোনোটিই নয়। দেওয়া আছে 10 টু দি পাওয়ার x ইকুয়াল 64, 10 টু দি পাওয়ার x/2 প্লাস 1 এর মান নির্ণয় করতে হবে। তাই প্রথমে 10 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 1/2 ইকুয়াল 64 হোল টু দি পাওয়ার 1/2 করে নেব। 10 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 1/2 ইকুয়াল 10 টু দি পাওয়ার x/2 ইকুয়াল 64কে আমরা লিখতে পারি 8 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 ইকুয়াল 8। যেহেতু 10 টু দি পাওয়ার x/2 প্লাস 1 এর মান নির্ণয় করতে হবে, তাই উভয় পক্ষে 10 দিয়ে গুণ করি। 10 টু দি পাওয়ার x/2 ইন্টু 10 ইকুয়াল 8 ইন্টু 10, বা 10 টু দি পাওয়ার x/2 প্লাস 1, কারণ 10 ইকুয়াল 10 টু দি পাওয়ার 1, সূচকের যোগ x/2 প্লাস 1 ইকুয়াল 80। অতএব নির্ণীয় মান 80, যার সম্ভাব্য চারটি উত্তরের এতে আছে, তাই অপশান এ 80 সঠিক উত্তর। আমরা অন্যভাবেও সমস্যাটির সমাধান করতে পারি। মান নির্ণয় করতে হবে 10 টু দি পাওয়ার x/2 প্লাস 1 এর। 10 টু দি পাওয়ার x/2 প্লাস 1 ইকুয়াল 10 টু দি পাওয়ার x/2 ইন্টু 10 টু দি পাওয়ার 1 বা 10 ইকুয়াল, যেহেতু 10 টু দি পাওয়ার x এর মান দেওয়া আছে, একে আমরা 10 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 1/2 লিখব। 10 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 1/2 ইন্টু 10 ইকুয়াল 10 টু দি পাওয়ার x ইকুয়াল 64 প্রদত্ত, তাহলে 64 টু দি পাওয়ার 1/2 ইন্টু 10 ইকুয়াল 64 ইকুয়াল 8 স্কোয়ার, 8 স্কোয়ার টু দি পাওয়ার 1/2 ইন্টু 10 ইকুয়াল 8 ইন্টু 10 ইকুয়াল 80। এভাবে আমরা মান নির্ণয় করতে পারি। তৃতীয় প্রশ্নটির সমাধানের জন্য মডেল কোশ্চেন পেপার 22 এর একই দাগের একই প্রশ্নের সমাধান লক্ষ্য করো। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। চতুর্থ প্রশ্ন, ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 সমীকরণটির লেখচিত্র x অক্ষের সমান্তরাল সরলরেখাকে প্রকাশ করে যখন a ইকুয়াল 0, b ইকুয়াল 0, a নট ইকুয়াল 0, b ইকুয়াল 0, a equal 0, b not equal 0, c not equal 0, b equal 0,
এ নট ইকুয়াল 0, সি নট ইকুয়াল 0। আমরা জানি কোনো সমীকরণের লেখচিত্র এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাকে প্রকাশ করে যখন ওয়াই একটি অশূন্য ধ্রুবক হয়। তাই প্রথমে প্রদত্ত এই সমীকরণ থেকে আমরা ওয়াই সমান নির্ণয় করে নেব। প্রদত্ত সমীকরণ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0 বা বিওয়াই ইকুয়াল মাইনাস এ এক্স মাইনাস সি বা ওয়াই ইকুয়াল মাইনাস এ বাই বি ইন্টু এক্স প্লাস অফ মাইনাস সি বাই বি। সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাকে প্রকাশ করে। অতএব মাইনাস এ বাই বি এবং মাইনাস সি বাই বি এই মূলধন সংখ্যার আকারে হরে আছে বি, অতএব বি নট ইকুয়াল 0 এবং মাইনাস এ বাই বি ইকুয়াল 0। এখান থেকে আমরা পাচ্ছি এ ইকুয়াল 0, কারণ ওয়াই ইকুয়াল একটি অশূন্য ধ্রুবক। সুতরাং ওয়াই ইকুয়াল মাইনাস সি বাই বি, এক্ষেত্রে মাইনাস সি বাই বি নট ইকুয়াল 0, অর্থাৎ মাইনাস সি বাই বি 0 ভিন্ন অন্য কোনো ধ্রুবক। যেহেতু বি নট ইকুয়াল 0, সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস সি নট ইকুয়াল 0, অর্থাৎ সি নট ইকুয়াল 0। অতএব প্রদত্ত সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাকে প্রকাশ করে যখন এ ইকুয়াল 0, বি নট ইকুয়াল 0 এবং সি নট ইকুয়াল 0, যা সম্ভাব্য 4টি উত্তরের সিতে আছে। তাই এক্ষেত্রে অপশান সি এ ইকুয়াল 0, বি নট ইকুয়াল 0, সি নট ইকুয়াল 0। পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো, এ বি সি ডি সামান্তরিকের কোণ এ এর সমদ্বিখণ্ডক ডিসি বাহুকে পি বিন্দুতে ছেদ করে। যদি কোণ পি ডি এ ইকুয়াল 110 ডিগ্রি হয় তবে কোণ এ পি ডি এর মান হলো 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 35 ডিগ্রি। এ বি সি ডি সামান্তরিকের কোণ এ এর সমদ্বিখণ্ডক ডিসি বাহুকে পি বিন্দুতে ছেদ করে। কোণ পি ডি এ অর্থাৎ এ বি সি ডি সামান্তরিকের ডি কোণের মান 110 ডিগ্রি হলে কোণ এ পি ডি অর্থাৎ এই কোণটির মান নির্ণয় করতে হবে। এ বি সি ডি একটি সামান্তরিক। আমরা জানি সামান্তরিকের যে কোনো পরপর দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল 180 ডিগ্রি বা কোণ এ ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস কোণ ডি ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি। যেহেতু কোণ এডিপি ইকুয়াল 110 ডিগ্রি প্রদত্ত ইকুয়াল 70 ডিগ্রি। আবার এ কোণের সমদ্বিখণ্ডক এপি, অতএব হাফ অফ কোণ এ ইকুয়াল হাফ অফ 70 ডিগ্রি ইকুয়াল 35 ডিগ্রি। অতএব কোণ ডিএপি ইকুয়াল 35 ডিগ্রি। যেহেতু এপি কোণ এ এর সমদ্বিখণ্ডক, ত্রিভুজ এডিপি এর ডি কোণের মান 110 ডিগ্রি, এ কোণের মান 35 ডিগ্রি। আমরা পি কোণের মান নির্ণয় করে নেব। ত্রিভুজ এপিডি এর কোণ ডি ইকুয়াল 110 ডিগ্রি, কোণ এ ইকুয়াল 35 ডিগ্রি। অতএব কোণ পি ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 145 ডিগ্রি ইকুয়াল 35 ডিগ্রি। অতএব কোণ এপিডি এর মান হলো 35 ডিগ্রি, যা সম্ভাব্য 4টি উত্তরের ডিতে আছে। তাই এক্ষেত্রে অপশান ডি 35 ডিগ্রি সঠিক উত্তর। এ বি সি ডি একটি সামান্তরিক। অতএব কোণ ডি প্লাস কোণ এ ইকুয়াল 180 ডিগ্রি। সেখান থেকে আমরা পেলাম কোণ এ এর মান 70 ডিগ্রি।
যেহেতু এপি কোণ এ সমদ্বিখণ্ডক, অতএব কোণ বিএপি এর মান 35 ডিগ্রি। এবিসিডি একটি সামান্তরিক, অতএব এবি সমান্তরাল ডিসি, এক্ষেত্রে এপি ভেদক। কোণ বিএপি সমান একান্তর কোণ ডিপিএ সমান 35 ডিগ্রি। শেষ প্রশ্নটি লক্ষ্য করো। x3 বিন্দুর মূলবিন্দু থেকে দূরত্ব 5 একক হলে x এর মান হবে +-3, +-4, +-5, 2। x3 বিন্দুর মূলবিন্দু থেকে দূরত্ব 5 একক হলে x3 বিন্দুর ভুজ x এর বর্গ প্লাস কোটি 3 এর বর্গ ইকুয়াল 5, বা উভয় পক্ষে বর্গ করে পাই x² + 9 ইকুয়াল 5² 25, বা x² ইকুয়াল 25 - 9 ইকুয়াল 16, বা x ইকুয়াল ±√16 ইকুয়াল +-4। অতএব x এর মান হবে +-4, যা সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে, তাই এক্ষেত্রে অপশান বি +-4 সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছ। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও, এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।